আসসালামু আলাইকুম। এখনকার গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে রেমিট্যান্সে চাঙ্গা ভাব। বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে মিনিস্টার পণ্য জিতলেন প্রবাসীদের 63 জন স্বজন। এদিকে সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে ইতিহাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাস সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সময় যত ঘনিয়ে আসছে, দেশের বৈদেশিক মুদ্রার আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়ও তত বাড়ছে। যেমন চলতি জানুয়ারি মাসের প্রথম 14 দিনে দেশে এসেছে প্রায় $1.7 বিলিয়ন রেমিট্যান্স। এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে পরিবারের বাড়তি খরচ মেটানো এবং দেশের অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বাড়ে প্রবাসীদের মধ্যে। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, সর্বশেষ ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় হয়েছে $322 কোটি, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় $329 কোটি ছিল গত বছরের মার্চে। তখন ঈদ উল ফিতরের সময় প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য শেষ হওয়া 2025 সালের দেশে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে $3,282 কোটি, যা প্রায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুতের সমান। পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাইয়ে $247 কোটি 78 লাখ, আগস্টে $242 কোটি 19 লাখ, সেপ্টেম্বরে $268 কোটি 58 লাখ, অক্টোবরে $256 কোটি 35 লাখ, নভেম্বরে $288 কোটি 95 লাখ এবং ডিসেম্বরে $322 কোটি 66 লাখ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। 2024 সালের 5 আগস্ট থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসাও কমেছে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার কয়েক মাস ধরে স্থিতিশীল থাকার কারণে বৈধ পথে প্রবাসী আয় দেশের অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সম্প্রতি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধের পর গত 8 জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $32.43 বিলিয়ন। চলতি মাসে আকুর বিল বাবদ $153 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $27.84 বিলিয়ন। এদিকে বিকাশ রেমিট্যান্সে ঘরভর্তি উপহার ক্যাম্পেইনে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান টাচ অ্যান্ড গো এর মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণের ভিত্তিতে বিজয়ী হয়েছেন 63 জন প্রবাসীর স্বজন। বৃহস্পতিবার কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতি মাসের বিজয়ীদের জন্য বিভিন্ন আয়োজনের মোট 3 ধাপে পুরস্কারের কুপন তুলে দেওয়া হয়। বিকাশ থেকে পেমেন্ট করে কুপনের অর্থে বিজয়ী তারা নিকটস্থ মিনিস্টার শোরুম থেকে পছন্দের পণ্য সংগ্রহ করার সুযোগ পেয়েছে। প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার উৎসাহিত করতে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত এই ক্যাম্পেইনে আয়োজন করে টাচ অ্যান্ড গো মিনিস্টার ও বিকাশ। ক্যাম্পেইনের ব্যাংকিং পার্টনার ছিল ইস্টার্ন ব্যাংক। ক্যাম্পেইন চলাকালীন মাসিক সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পেয়েছেন 1,50,000 টাকার মিনিস্টার পণ্যের কুপন। পাশাপাশি প্রতি সপ্তাহে 5 জন বিজয়ী পেয়েছেন 25,000 থেকে 5,000 টাকা মিনিস্টার পণ্যের কুপন। বর্তমানে 170টিরও বেশি দেশ থেকে 135টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর এর মাধ্যমে প্রবাসীরা দেশ থেকে স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যতবার প্রয়োজন ততবার রেমিটেন্স পাঠাতে পারছেন। সেই রেমিটেন্স 27টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে প্রতি হাজারে 25 টাকা সরাসরি প্রণোদনা সহ নিমিষেই পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিক সহজ যে কোনো অঙ্কের রেমিটেন্স পাঠানো, রেমিটেন্স স্টেটমেন্ট তোলার সুযোগ সহ নানা সুবিধার কারণে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানোর সেবা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 2,625 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে 2,34,000 টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম 15 জানুয়ারি থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বেড়ে স্থানীয় বাজারে দাম বেড়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামের
নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ORG সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম $4,620 ছাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,34,680 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,24,007 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,91,989 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,57,231 টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 5,949 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,715 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,899 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,674 টাকাই রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।